আমি সেজেন সোম। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটদের ও গুরুজনের কথা মাথায় রেখেই আজকের রেসিপি বাংলার চিড়ের পোলাও। আমি এখানে খুব পাতলা মিহি চিড়ে ব্যবহার করেছি। এটি সহজপাচ্য ও শীতের নানা রকমের সবজি থাকার ফলে এটি স্বাস্থ্যকরও বটে। শীত মানেই সবজির বাজারে রঙের মেলা। সেই প্রাকৃতিক রঙগুলোকে মুঠো করে আমার রেসিপিতে ছড়িয়ে দিয়েছি। একটি ছোট বাটির এক বাটি টুকরো করে নেওয়া আলু, গাজর, ফুলকপি, বিনস ও বিট এগুলোকে সব ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। চিড়ের পোলাওকে আরও সুস্বাদু করতে 2 টেবিল চামচ কাজু বাদাম, চিনে বাদাম, কিশমিশ আর মিহি করে কেটে নেওয়া 1 চা চামচ আদা কুচি ও স্বাদ অনুযায়ী লঙ্কা নিতে হবে। এবার একটি প্যান গরম করে তার মধ্যে চিনে বাদাম যোগ করুন। মাঝারি তাপমাত্রায় শুকনোভাবে চিনেবাদামগুলোকে ভেজে নিন, যতক্ষণ না চিনেবাদাম থেকে একটি সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার গ্যাসের শিখা কমিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ড্রাই রোস্ট করে তুলে নিন ও একপাশে সরিয়ে রাখুন। এবার একটি প্যানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে বিট ভেজে নিন। সব সবজিগুলো ভাজতে হবে মাঝারি থেকে কম তাপমাত্রার মধ্যে। খুব সামান্য নুন যোগ করে বিটগুলোকে ভাজুন। নুন যোগ করার ফলে সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তেল থেকে তুলে নিন ও একপাশে সরিয়ে রাখুন। এবার একই তেলের মধ্যে কাজু বাদাম ও কিশমিশ 1 মিনিটের মতন ভেজে নিন ও একপাশে সরিয়ে রাখুন। 2 কাপের মতন চিড়ে নিয়ে নিন। প্রথমে যে পাতলা ফুলের মতো চিড়েটা বলেছিলাম সেটি এই চিড়ে। এই চিড়ে কিন্তু খুব সহজপাচ্য। পরিমাণ মতন জল যোগ করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একপাশে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। জল ঝরানো চিড়ে। তিন টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল মাঝারি তাপমাত্রায় গরম করে এর মধ্যে 1/2 চা চামচ আস্ত জিরে ও একটি তেজপাতা যোগ করুন। এখন আগে থেকে কেটে নেওয়া সমস্ত সবজিগুলো দিয়ে মাঝারি তাপমাত্রায় ভালো করে নাড়িয়ে দিন। সামান্য নুন যোগ করে সবজিগুলোকে ভাজুন। এতে সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ও স্বাদও বজায় থাকবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে আবার ভালো করে ভাজুন।
এবার আদা কুচি, লঙ্কা ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সোনালি রং না হওয়া পর্যন্ত সবজিগুলোকে মাঝারি তাপমাত্রায় ভালো করে ভাজুন। এবার চিনেবাদাম ও বিট ভাজাটা মিশিয়ে দিন। ভাজা কাজু বাদাম ও কিশমিশটাও মিশিয়ে দিন এবং ভালো করে নাড়িয়ে নিন। দেখুন কি সুন্দর রং এসেছে। এবার এলো সেই আসল উপকরণ, যাকে ছাড়া এই রেসিপি অচল। খুব কম তাপমাত্রায় সাবধানে ভালো করে মিশিয়ে নিন, কেননা উনি খুব সুখী কিনা। সবশেষে স্বাদকে আরও বাড়িয়ে তুলবার জন্য 1 চা চামচ গরম মশলা, ঘি এবং 1 মুঠো ধনেপাতা মিশিয়ে দিন ও গ্যাসের শিখা বন্ধ করে দিন। ও ভুলেই গিয়েছিলাম, 2টো চেরা কাঁচা লঙ্কা মিশাতে ভুলবেন না কিন্তু। এবার গরম গরম পরিবেশন করুন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান।